আমরা গতকালকে একটা ঘটনা ঘটেছে। হেলাল ভাইয়ের কাছ থেকে আমরা জানতে পারলাম, আমাদের ইনস্ট্রাক্টর, যে আমাদের গাড়ির চাকা পাংচার হয়ে গেছে। তো যখনই এই কথাটা শুনলাম তখনই আমার মনে একটা প্রশ্ন আসলো, আমার মতো যারা শিক্ষার্থী, সেটা হচ্ছে যে গাড়িতে চলন্ত অবস্থায় যদি হঠাৎ করে আমরা অনেক সময় জার্নি করতে গেলে আমরা দেখি যে হচ্ছে যে বিকট আওয়াজ করে একটা চাকা বাস্ট হয়ে গেছে, বা এরকম ক্ষেত্রে অথবা এমনিতে ধীরে 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 চাকা হাওয়া কমে গেছে, ড্রাইভার বলে যে চাকা চেঞ্জ করতে হবে, অথবা দুর্ঘটনাজনিত কারণে হঠাৎ করে বাস্ট হয়ে গেল, সেই ক্ষেত্রে অ্যাজ এ ড্রাইভার, আমি ড্রাইভার, তাহলে আমার করণীয়টা কী? দুই ক্ষেত্রে, একটা হচ্ছে হঠাৎ করে যদি বাস্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কী করণীয়, আর যদি বুঝতে পারতেছি যে ধীরে 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 এটা হাওয়া কমে গেছে, আমার ফিল হচ্ছে সেই জিনিসটা, সেই ক্ষেত্রে আমার করণীয়টা কী? এই দুই ক্ষেত্রে যদি আপনি একটু আমাদেরকে বলেন তাহলে আমরা। থ্যাংক ইউ স্যার। আসলে দুইটা পয়েন্টই, একটা পয়েন্ট একটু নর্মালি, আর একটা যেটা আপনি বললেন যে বাস্ট হয়ে গেছে, এটা আসলে একটু হার্ড লাইনের বিষয়। যদি আমরা দেখি যে আস্তে আস্তে বসে যাইতেছে, তাহলে এটা আমাদের জন্য সহনীয় পর্যায়ে বা ভালো। যেমন আস্তে আস্তে যদি বসে যায়, তাহলে আমরা গাড়িটা একটা আমাদের সেফলি জায়গায়, সেফলি প্লেসে গাড়িটা সাইড করে তারপরে আমাদের গাড়িতে যে স্পিয়ার চাকা থাকে ওই চাকাটা আমরা চেঞ্জ করে নিতে পারি। আর অবশ্যই আমরা আমাদের প্রত্যেকটা গাড়িতেই, যে কোনো গাড়িতেই স্পিয়ার চাকার একটা ফাংশন আছে, একটা স্পিয়ার চাকা গাড়ির সাথে থাকে। তো এখন এখানে একটা কথা আছে, যেটা আমরা অনেক সময় দেখা যায় 2-3 মাসেও বা 6 মাসেও স্পিয়ার চাকার কথা মনে করি না, খেয়াল করি না। অনেক সময় ওইটা দেখা যায় আস্তে 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 চাকা ওটাও হাওয়া কমে বসে আছে। এখন আমরা যদি লং ড্রাইভে যাই বা কোথাও বা বের হই, তখন ওই মুহূর্তে কিন্তু আমরা অবশ্যই আগে স্পিয়ার চাকাটা চেক করে নিই, যে ওইটা হাওয়া আছে কিনা, লিক হয়ে আছে কিনা, বা ঠিক আছে কিনা। তাইলে আমাদের এই যেমন মনে করেন এখন আমরা রওনা দিলাম, আস্তে 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 হাওয়া বসে যাচ্ছে, তাহলে আমি যে কোনো একটা সেফলি জায়গায় গাড়িটা দাঁড়া করাইয়ে আমরা চাকাটা চেঞ্জ করে নিতে পারবো, এটা একদম নর্মালি। এখন যদি ইনকেস চাকা বাস্ট হয়ে যায় রানিংয়ে, এরকম আসলে অ্যাকচুয়ালি অহরহ হচ্ছে। যেমন আমাদের এই ছোটো গাড়িতে যদি চাকা বাস্ট হয়ে যায়, অনেক সময় যদি আপনার বাস্ট হয়ে যায়, ওই সময় দেখা যায় গতির উপরে একটা প্রভাব না, গতির উপরে একটা ডিপেন্ড করে। মানে গাড়িটা কত গতিতে ছিল, যে গতি যদি আপনার মনে করেন না যে 30-40 এরকম হয়, তাইলে আপনার সহজে বাস্ট হইলে অসুবিধা হয় না, তেমন কোনো ভয়ের কারণ নাই। চাকাটা বাস্ট হলে সাথে সাথে আমরা সাইড করে দিতে পারবো বা ব্রেক করতে পারবো। আর যদি আপনার 70-80 বা 100-120 যদি স্পিড থাকে, তা ওই মুহূর্তে যদি চাকা বাস্ট হয়ে যায়, তখন আসলে আউট অফ কন্ট্রোল। তা আউট অফ কন্ট্রোল এটা ডেঞ্জারে চলে যায়। যদি ওখানে দেখা যায় চাকা, আমরা যদি সামনের চাকা বাস্ট হয়ে যায়, এখানে আবার কথা আছে, যদি সামনে হলে এটা আরও ডেঞ্জারাস। এইটা আরও ডেঞ্জারাস, তখন আপনার গাড়ি একদম নিয়ন্ত্রণহীন হয়ে যাবে। দেখা যায় গাড়ি অনেক সময় আমরা দেখতে পারি যে পল্লি খায়, 2-3 বার পল্লি খায়, এরকম দুর্ঘটনা ঘটে যদি সামনের চাকা হয়ে যায়। ঠিক আছে, তখন আমরা কিছু করার থাকে না, তবে এটা সব আল্লাহর ইচ্ছা। কিন্তু এই ক্ষেত্রে আমাদের চাকাগুলো অবশ্যই বের হওয়ার পূর্বে চাকাগুলো চেক করে নেব, এবং আমরা বাজারে বিভিন্ন রকমের চাকা পাওয়া যায়, সবচেয়ে ভালো চাকাটাই আমরা ইউজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে এই ক্ষেত্রে চাকা বাস্ট হয় না, যদি ভালো চাকা থাকে এই ক্ষেত্রে বাস্ট হয় না। ঠিক আছে, তো যদি আবার একটা কথা আছে, চাকার কিন্তু একটা ডেট আছে, যে কোনো জিনিসের একটা ডেট আছে। আমার দেখা যায় যে অনেক দিন হয়েছে গাড়ি কম চলে, চাকা ক্ষয় হয় নাই, কিন্তু চাকার বিট ভালো আছে, সেই ক্ষেত্রে আমরা ওই চাকা দিয়েই চলতেছি না। বাস্ট হওয়ার কারণ এগুলা, যদি আপনার নির্দিষ্ট মেয়াদটা যদি ফুরে যায়, যদি উত্তীর্ণ হয়ে যায় মেয়াদ, তখন আপনার এইসব ঘটনা কিন্তু ঘটে। আর চাকাগুলো এইভাবেই তৈরি করা হয় যেন বাস্ট না হয়। তো এইসব কারণে আর কি আমরা এইসব দুর্ঘটনা ঘটি। যদি আমরা ইনশাল্লাহ এগুলা আপনার মেয়াদ, চাকার বিট, তারপরে হাওয়া বাস্ট হওয়ার আর একটা হাওয়ার একটা কারণ আছে। হাওয়া যদি আপনার চাকায়, আমার চাকা যে সাইজ 14 সাইজের চাকা, এখানে 35 পর্যন্ত আমরা হাওয়া দিতে পারি, অনেকে 40-45 দিয়ে রাখে, তখন কিন্তু চাকা বাস্ট হয়ে যাবে। এরকম বিভিন্ন রকমের কারণ থাকতে পারে। তাহলে বাস্ট
তাহলে সামনের চাকা বাস্ট হলে একটা বেশি রিস্ক, আর পিছনের চাকা একটু কম রিস্ক। সেক্ষেত্রে আমরা ব্রেক করে অবশ্যই ব্রেক করে সেফলি নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবো, এছাড়া আর আমাদের তো মানে